আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। এটা নিয়ে ফায়দা লুটার চেষ্টা করে কোনো লাভ হবে না, হবিগঞ্জে মাহবুবুল আলম হানিফ। স্বামী হারানো, ধর্ষণ, মায়ানমার সেনাবাহিনীর হাতে নির্মম নির্যাতন আর বাংলাদেশে এসে আশ্রয় নেয়া সহ 2 রোহিঙ্গা নারীর বেদনা বিধুর গল্প। সুস্থ থাকার জন্য ফলদ বৃক্ষ রোপণের বিকল্প নেই। বালাগঞ্জে 3 দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনকালে মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। হবিগঞ্জে 3য় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন। এবং মৌলভীবাজারে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি যদি মনে করে প্রধান বিচারপতি তাদের কথায় চলবেন তাহলে ভুল করবে। প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। এটা নিয়ে অহেতুক নোংরা রাজনীতি করে ফায়দা লুটার চেষ্টা করে কোনো লাভ হবে না। তিনি বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধান বিচারপতির ছুটির সাথে ষোড়শ সংশোধনীর রিভিউয়ের কোনো সম্পর্ক নেই। তিনি নিয়ম মাফিক ছুটি নিয়েছেন। হবিগঞ্জের নিমতলায় অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির সহ অন্যান্যরা। স্বামীকে হত্যা করা হয়েছে গুলি করে, বেঁধে রেখে ধর্ষণ করা হয়েছে তাঁকেও। নৃশংসতম আরও অনেক গল্প বলতে বলতে ভেতরে ভেতরে অনুভব করেন গভীর এক বেদনা ভরা ভবিষ্যৎ তাকে ডাকছে। আমেনা খাতুনের গল্প এটি। মায়ানমার সেনাবাহিনীর হাতে নির্মম নির্যাতন আর বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া সহ অনেক গল্পই বলেছেন এই নারী। তার সাথে পালিয়ে এসেছেন নুরি বেগমও। দুজনেই হারিয়েছেন স্বামীকে, বয়ে নিয়ে এসেছেন অসংখ্য বেদনার স্মৃতি। কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের 2 নারীর সাথে কথা বলে আরও জানাচ্ছেন বেলা। হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে মারা গেছেন 2 ভাই। খাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত 2 ভাইয়ের নাম বাবুল মিয়া ও ইরফান মিয়া। তারা বাগাহাতা গ্রামের আক্কাস আলীর ছেলে। সকালে তারা তাদের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে তাদের দুজনের উপর বজ্রাঘাত হলে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় বাগাহাতায় নেমে এসেছে শোকের ছায়া। হবিগঞ্জ পৌরসভার কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি সিডিসির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মেয়র আলহাজ জি.কে. গোস। পৌর ভবনের হলরুমে ফেডারেশন, ক্লাস্টার ও সিডিসির সভাপতি, সম্পাদক ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন মেয়র আলহাজ জি.কে. গোস। মেয়র বলেন, ফেডারেশন, ক্লাস্টার ও সিডিসির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার মধ্য দিয়ে সেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, কমিটির বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তাদের সকলকে নিজ নিজ অবস্থানে থেকে পৌর এলাকায় দারিদ্র্য নিরসন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি সহ নাগরিক জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে সুনামগঞ্জের 3 শতাধিক বন্যার্ত মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল আলী রৌফ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেককে 10 কেজি চাল ও 2 লিটার তেল দেওয়া হয়। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণের আগে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিফ আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাসুক ইবনে আনিস, যুগ্ম সম্পাদক সিজিল মিয়া। পরে 3 শতাধিক মানুষের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম বলেন, এবার হাওরের বোরো ফসল হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। সরকার হাওরের ফসলহারা মানুষের পাশে আছে। আগামীতে যাতে কৃষকরা নিরাপদে বোরো ফসল ঘরে তুলতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা মনে করলাম আমরা হয়তো সমস্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে পূরণ করতাম পারতাম না, কিন্তু তারার যে ক্ষতি হয়েছে এই ক্ষতিতে আমরাও একটু অংশ নিলাম। সেই সুবাদে আমরা আজকে সুনামগঞ্জ। বাংলাদেশে রাজনীতি করার আমার কোনো ভিশন নেই।
এমনকি সিলেট ৬ আসনে আমি কখনো প্রার্থী হব এমন চিন্তাও আমার নেই। তবে এতদ অঞ্চলের আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি। নুরুল ইসলাম নাহিদ শুধু দেশের শিক্ষামন্ত্রী নন, তার নামডাক বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও যুবলীগের ৩ বারের সাবেক সভাপতি মিসবাহ আহমদ মিসবাহ এক সংক্ষিপ্ত সফরে দেশে এসে পৌঁছলে তাকে দেয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে মিসবাহ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সহ সভাপতি খালেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন খান সহ জেলা ছাত্রলীগ, দক্ষিণ সুরমা যুবলীগ ও ছাত্রলীগ, গোলাপগঞ্জ ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে সেখান থেকে তিনি তার নিজ এলাকা বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শেওলা সেতুতে তাকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলেল অভ্যর্থনা জানান। শেওলা সেতুতে মিসবাহ আহমদকে অভ্যর্থনা জানানোর সময় উপস্থিত ছিলেন মরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ হোসেন সেলিম, সাবেক ছাত্রনেতা ও ইউএই প্রবাসী সুমন আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা জহিরুল হক রাজু ও আবু তাহের সাজু, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ কাউসার আহমেদ সহ আরও অনেকে। জাতিসংঘে 193টা দেশে সেখানে যে সম্মেলন হয়েছে, সমাগম হয়েছে, যে একটা ওয়ার্ল্ডের রাজধানী যেখানে স্বীকৃত, সেখানে আমাদের নেত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে রোহিঙ্গাদেরকে নিয়ে, এটা অত্যন্ত প্রশংসনীয়। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা থাকছে। সুস্থ থাকার জন্য ফলদ বৃক্ষ রোপণের বিকল্প নেই। বালাগঞ্জে 3 দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনকালে মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। হবিগঞ্জে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন। এবং মৌলভীবাজারে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু।